ওকে, আমি অপু, আপনারা দেখছেন রেসলিং নিউজ বাংলা। ফার্স্টে কথা বলবো দ্য ফাইনাল বস রককে নিয়ে। রিসেন্টলি রক গিয়েছিল প্যাট ম্যাকআফির শোতে। সেখানে গিয়ে সে এমন এমন কিছু কথা বলেছে, সেগুলো শুনে কিন্তু সমস্ত অডিয়েন্সরা একদম ডাব্লিউডাব্লিউ কে হেট করতে শুরু করে দিয়েছে। সেখানে রক বলে যখন কিনা এলিমিনেশন চেম্বারের টিকিট সেল হচ্ছিল না, তখনই টিকেওর চেয়ারম্যান এরি ম্যানুয়াল রককে কল দিয়েছিল। সে রককে বলেছিল এলিমিনেশন চেম্বারে টিকিট সেল হচ্ছে না, তাই তুমি এলিমিনেশন চেম্বারে আসো এবং কি সেইখানে কিছু একটা করো। শুধুমাত্র এরি ম্যানুয়ালের কথাই কিন্তু রক এসেছিল। রক কোনো জনসন এবং সোলের কারণে সেখানে আসেনি। এমনকি যখনই এলিমিনেশন চেম্বার শেষ হয়ে যায়, রক ডাব্লিউডাব্লিউ সমস্ত কর্মকর্তাকে বলে গিয়েছিল আমার কাজ এখানে শেষ, এখন যা করার তোমরাই করো। গাইস, এই কথাটি বুঝতে পারছেন? শুধু টিকিট সেলের কারণেই কিন্তু রক আমাদের সাথে এরকম একটা স্ক্যাম করলো, যেখানে আমরা সবাই মনে করেছিলাম জনসন এবং কোডি রোজের ম্যাচের মধ্যে আমরা রককে দেখতে পাবো। আসলে তো রক রেসেলমিনিয়াতে ছিলই না। রক আমাদের মতোই বাসায় বসে রেসেলমিনিয়া দেখেছে। এছাড়াও এই পডকাস্টে রক আরো কিছু বলে। সে কোডি রোজ সম্পর্কে বলে যে কোডি রোজ খুব দ্রুতই জনসিনাকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন হবে এবং কোডি রোজ যখনই চ্যাম্পিয়ন হবে তারপরেই কোডি রোজ হিল টার্ন করবে। রক জনসিনাকে নিয়েও বলে জনসিনা কোনো হিলই নয়, জনসিনা তো শুধু সত্যি কথা বলছে। জনসিনাকে 25 বছর ধরে অডিয়েন্সরা হেট করে গিয়েছে, কিন্তু এখন সে সত্যি কথা বলছে, সে কোনো হিল টার্নই করেনি। গাইস, রকের কিন্তু এইসব প্রেডিকশন এইখানে করে দেওয়া এটা কিন্তু সত্যি আনপ্রফেশনাল। একসময় আমরা দেখেছি আন্ডারটেকার, স্টোন কোল্ড স্টিভ অস্টিন এবং কি ট্রিপল এসকে তারা তাদের ক্যারেক্টারকে জীবিত রাখার জন্য কত কিছুই না করেছে। এমনকি আন্ডারটেকারের যখনই কোনো এই জায়গায় থেকে ওই জায়গায় যাওয়ার প্রয়োজন হতো, আন্ডারটেকার কিন্তু সবসময় তার কস্টিউম পরে সেখানে যেত, কারণ আগের যারা সুপারস্টার ছিল তারা তাদের ক্যারেক্টারকে জীবিত রাখার জন্য সবকিছুই করতে পারত। আর এখন তো ডাব্লিউডাব্লিউ সমস্ত সুপারস্টাররাই যে কোনো সময় তাদের ক্যারেক্টারকে ব্রেক করে দেয়, যার কারণে এখন সবাই জানে যে ডাব্লিউডাব্লিউ ফেক। ডাব্লিউডাব্লিউতে যা হয় সবই একটা অ্যাক্টিং। এমনকি কিছু কিছু সুপারস্টার এবং ডাব্লিউডাব্লিউ কর্মকর্তারা তো বেবি ফেস এবং হিল সরাসরি বলে দেয়, যে কথাটি আমরা ভিন্স ম্যাকম্যানের সময় কখনোই শুনিনি। আর গাইস, আমরা সবসময় ট্রিপল এসকে গালি দিলেও সবকিছু কিন্তু কন্ট্রোল করে টিকিও ডাব্লিউডাব্লিউ স্টোরি লাইনের মধ্যেও ইন্টারফেয়ার করে। এর কারণে যখন থেকে টিকিও ডাব্লিউডাব্লিউর সাথে যুক্ত হয়েছে, তখন থেকেই একটাও ভালো স্টোরি লাইন আমরা দেখতে পাইনি। এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে ব্লাড লাইনের কথা, কিন্তু গাইস, ব্লাড লাইনকে কিন্তু তৈরি করেছে আমাদের ভিন্স ম্যাকম্যান। ট্রিপল এস কিছু কিছু কাজ অনেকটা ভালো করেছে, কিন্তু গাইস একটা কথা মনে রাখবেন, ট্রিপল এসও কিন্তু এখানে একটা সাধারণ এমপ্লয়ি। এরি ম্যানুয়াল যে কিনা টিকিওর চেয়ারম্যান, সেই ইচ্ছা করলে যে কোনো সময় ট্রিপল এসকে এখান থেকে বের করে দিতে পারে। এরি ম্যানুয়াল যদি ডাব্লিউডাব্লিউতে কারো কথা শুনে, সেটা হলো রকের কথা। এরি ম্যানুয়াল রকের কিন্তু অনেকদিন ধরে বিজনেস পার্টনার। গাইস, বর্তমানে ডাব্লিউডাব্লিউ স্টোরি লাইনকে আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানান। নেক্সট কথা বলবো আমাদের ভাইপার র্যান্ডি অর্টনকে নিয়ে। গাইস, রেসেলমিনিয়ার ব্যাকস্টেজে র্যান্ডি অর্টন একজন ফ্যানের সাথে দেখা করে। সেইখানে র্যান্ডি অর্টন সেই ফ্যানের কাছে জিজ্ঞেস করে টিকিটের দাম, কিন্তু সেই ফ্যান যখন রেসেলমিনিয়ার একটি টিকিটের দাম বলে, র্যান্ডি অর্টন কিন্তু সেটা শুনে অনেক হতবাক হয়ে যায়। র্যান্ডি অর্টন এটাও বলে দেয় এত দাম নাকি একটা টিকিটের। গাইস, বর্তমানে ডাব্লিউডাব্লিউ এবং টিকিও শুধু টাকা কামানোর দিকে ফোকাস করছে, তারা ডাব্লিউডাব্লিউ ফ্যান এবং কি স্টোরি লাইনের দিকে কখনোই তাকাচ্ছে না। এমনকি এটাও শোনা গেছে রেসেলমিনিয়ার যে সর্বনিম্ন টিকিটের দাম, সেটাও কিন্তু 80-90 হাজার টাকার উপরে ছিল। তাহলে গাইস, একবার চিন্তা করে দেখুন জিনিসটা কতটা ভয়ঙ্কর। সাধারণ এবং মধ্যবিত্ত কোনো ফ্যামিলি থেকে তো ডাব্লিউডাব্লিউ টিকিট কেটে দেখতেই পারবে না। এরপর যে নিউজটি আপনাদের দিব, সেটা শুনে আপনাদের অনেকেরই মন ভালো হয়ে যাবে। গাইস, আমি বলছি ব্রক লেসনারের কথা। যেমনটা আমরা জানি, ব্রক লেসনার কিন্তু একটা মেঘঘটিত কেসের মধ্যে আটকে রয়েছে, যার কারণে সে ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করতে পারছে না। গাইস, গতকাল একটা নিউজ এসেছে, ব্রক লেসনারের নাম তো সেখানে আছে, কিন্তু ব্রক লেসনার সম্পর্কে সেখানে কোনো কিছুই প্রুভ হয়নি। এমনকি এটাও শোনা গেছে ব্রক লেসনার কখনোই সেই মেয়ের কাছেও যায়নি। তাই গাইস, একদিক থেকে কিন্তু দেখতে গেলে ব্রক লেসনার মোটামুটি ক্লিনই রয়েছে। আর যদি ব্রক লেসনারের কথাই বলি, ব্রক লেসনারকে কিন্তু এখনো ডাব্লিউডাব্লিউ যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, সেখানে যদি আপনি ডাব্লিউডাব্লিউ সুপারস্টারে যান, তাহলে কিন্তু আপনারা ব্রক লেসনারকে দেখতে পাবেন। ব্রক লেসনারকে এখনো ডাব্লিউডাব্লিউ রিমুভ করেনি। তাই গাইস, আমার মনে হয় ব্রক লেসনার যে কোনো সময় রিটার্ন করতে পারে। আমার এখনো মনে হয় না ব্রক লেসনারকে একদমই মুছে দিয়েছে ডাব্লিউডাব্লিউ। গাইস, কে ব্রক লেসনারের ফ্যান আছেন অবশ্যই কমেন্টে জানান। লাস্টে কথা বলবো ভিন্স ম্যাকম্যানকে নিয়ে। গাইস, ভিন্স ম্যাকম্যানকে আমরা সবাই হেট করলেও ভিন্স ম্যাকম্যান রেসলিং কোম্পানির জন্য যা করেছে সেটা কিন্তু কেউই করতে পারবে না। এবং কি ভিন্স ম্যাকম্যানের সময় যে সমস্ত রেসেলমিনিয়া আমরা দেখতে পেতাম, সেগুলোর এন্ট্রেন্সও অনেক ম্যাসিভ হতো। এর একটি এক্সাম্পল আপনি রেসেলমিনিয়া 31ই দেখতে পারেন। রেসেলমিনিয়া 31-এ যতগুলো এন্ট্রেন্স ছিল, সমস্ত এন্ট্রেন্স গুলোই কিন্তু গ্র্যান্ড ছিল। আমার যতটা মনে আছে, সেখানে একটা মিড কার্ডে ম্যাচ হয়েছিল জন সিনা ভার্সেস রুসেফের মধ্যে। সেইখানে রুসেফও যখন এন্ট্রেন্স করেছিল, রুসেফকেও কিন্তু একটা গ্র্যান্ড এন্ট্রেন্স দেওয়া হয়েছিল। এছাড়াও ট্যাগ টিমের জন্য কফি কিংস্টনরা ফাইট করেছিল, সেই নিউ ডেকেও কিন্তু একটা গ্র্যান্ড এন্ট্রেন্স দিয়েছিল। বর্তমানে যে সমস্ত সুপারস্টার ডাব্লিউডাব্লিউতে রয়েছে, তাদের মধ্যে খুব কমই সুপারস্টার রয়েছে যাদের কিনা পায়রোর মাধ্যমে এন্ট্রেন্স হয়। কিন্তু ভিন্স ম্যাকম্যান সবসময় ডাব্লিউডাব্লিউর কোয়ালিটির উপর বিশ্বাস করেছে এবং কি আমাদের বেটার কোয়ালিটি দেওয়ার সবসময় চেষ্টা করেছে। বর্তমানে ডাব্লিউডাব্লিউর যে এরিনা এবং রিং, সেগুলোর মধ্যে আমরা বেশিরভাগই স্পন্সরের লোগো দেখতে পাই। এমনকি ডাব্লিউডাব্লিউর আগের রিং ছিল সাদা, সেই সাদা রিংকেও এখন রিপ্লেস করে কালো করেছে শুধু স্পন্সরগুলো হাইলাইট করার জন্য। গাইস, তাহলে একবার চিন্তা করে দেখুন, শুধু টাকার জন্য ডাব্লিউডাব্লিউ তাদের নিজেদের রেপুটেশনও একদম নষ্ট করে দিচ্ছে। তাই ট্রিপল এস, নিক খান এবং রক যতই ভালো কাজ করুক না কেন, কিন্তু আমি বলবো
বলবো তারা কখনোই ভিন্স ম্যাকম্যানের ধারে কাছেও যেতে পারবে না। ভিন্স ম্যাকম্যান আলটিমেট কিং, রেসলিং জগতে ভিন্স ম্যাকম্যানের কোনো তুলনাই হয় না। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।